ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম করছি উৎসাহ লার্নিং স্কুলের একটা নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি ইকরাম ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে, ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথ এমসিকিউ শর্টকাট সিরিজ, ওই সিরিজের প্রথম ভিডিও। তার মাধ্যমে হচ্ছে আমরা জেনারেল ম্যাথের এটা আমাদের হচ্ছে ইউটিউবে একটা প্লে লিস্ট যাবে হচ্ছে জেনারেল ম্যাথে এমসিকিউ শর্টকাটের। এই প্লে লিস্টে আমরা হচ্ছে তোমার এই যে এমসিকিউ যে জেনারেল ম্যাথে হচ্ছে তোমার বিভিন্ন এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ট টেকনিক, ক্যালকুলেটর হ্যাকস, এগুলো হচ্ছে আমরা দেখাবো। তো চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবা, ফেসবুকে ফলো দিবা পেজটাকে। তো পেজটাকে ফলো দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথের বোর্ড কোশ্চেনগুলোতে আসা, বোর্ডে বারবার বারংবারই প্রতিবার মানে এই এই টাইপটা হচ্ছে তুমি শিখে ফেললে এতটুকু বলা যায় যে ধরো যে একটা নাম্বার তোমার জন্য ফিক্স হয়ে গেল আর কি। তো বোর্ডে বারবার এই নিয়ম থেকে প্রশ্ন করা হয়, এই টাইপ থেকে প্রশ্ন করে। টাইপটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সংক্রান্ত আর কি। মানে যখন তোমার হচ্ছে ধরো যে এরকম প্রশ্নগুলো উল্লেখ থাকে যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে বা বৃদ্ধি পেলে, আয়তক্ষেত্রে 10% হ্রাস বৃদ্ধি পেলে চূড়ান্ত দৈর্ঘ্যে কীরকম পরিবর্তন হবে। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে আজকের এই ফর্মুলা ইউজ করার পর এই রিলেটেড ম্যাথগুলা তোমার জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সর্বোচ্চ এই ফর্মুলা বসানোর পর 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে তুমি এই ম্যাথ সলভ করে চলে আসতে পারবে এবং এটাতে কোনো প্যাচ বা ঝামেলার সৃষ্টি হবে না, একেবারেই সবচেয়ে সহজ। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলাটি কি, ফর্মুলা হচ্ছে মোট পরিবর্তন বা টোটাল চেঞ্জের যে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ভি ডিভাইড বাই 100। এখানে এ হচ্ছে কি তোমার দৈর্ঘ্য আর বি হচ্ছে তোমার প্রস্থ। এখন বর্গক্ষেত্রে সময় তো তোমার হচ্ছে যে এই হবে তোমার দৈর্ঘ্য, মানে একটাই হবে, এই হচ্ছে তোমার দৈর্ঘ্য, এই হচ্ছে তোমার প্রস্থ, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে কি তোমার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা আর কি। বর্গের যেহেতু 4টা বাহু সমান, সেক্ষেত্রে একটাই হচ্ছে যে এই হচ্ছে তোমার দৈর্ঘ্য, সব কিছু আর কি একটাই। তো এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করব, প্রশ্নগুলো সমাধান করলে আর কি ফর্মুলাটার ইউজটা দেখতে পারবে এবং হচ্ছে দেখবা তুমি খুব সহজে যে অঙ্কগুলো কীভাবে করে ফেলা যায়। তো আসো কোশ্চেন্সে প্রথম কোশ্চেনটা যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 আসছিল। সবগুলো বললাম না যে বোর্ডে হচ্ছে র্যাপিড করে কোশ্চেন এগুলো, তো তুমি টাইপটা শিখে ফেললে তোমার জন্য ভেরি ইজি হয়ে যাবে এগুলো সলভ করা। তো দেখো কি বলছে যে কোনো বর্গের বাহুর 10% হ্রাস পেলে, হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া, কমে যাওয়া মানে কি, হ্রাস মানে হচ্ছে মাইনাস, মনে রাখবা হ্রাস মানে হচ্ছে কি মাইনাস, আর বৃদ্ধি মানে কি প্লাস। তাহলে লিখে রাখো যে হ্রাস ইকুয়ালস টু কি মাইনাস বা নেগেটিভ, আর হচ্ছে আর তোমার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, বৃদ্ধি মানে হচ্ছে পজিটিভ। সো আচ্ছা, এটা সলভটা কী হবে আমরা হচ্ছে দেখবো এখন। হ্যাঁ, সলভটা বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট, মানে কত হ্রাস পাবে আর কি। কত মানে হচ্ছে তোমার এটা হচ্ছে পার্সেন্টেজই বলতে হবে তোমাকে কত পার্সেন্ট হ্রাস পাবে। সো আমরা যে ফর্মুলা শিখছিলাম যে এখানে হচ্ছে বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে তোমার দৈর্ঘ্য যা প্রস্থ যা সব একই আর কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য আর কি, সব কিছু এক। তার মানে কি তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু, যেহেতু হ্রাস বলছে, হ্রাস বললে মানে কি নেগেটিভ, তার মানে হচ্ছে -10। তো এখন হচ্ছে আমি ফর্মুলা বসাবো। ফর্মুলা ছিল কি এ প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার এটা বসাবো ওই জায়গাতে, হচ্ছে যে তোমার এ হচ্ছে কি 10, তাহলে হচ্ছে -10 -10 মাইনাসের -10 ইন্টু -10, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে কি 100। তার মানে কি হলো -10 -10 হচ্ছে -20, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস,
10/10 মানে 100 প্লাস 100/100, 100/100, তার মানে কত -20 -20 প্লাস 1, তার মানে হচ্ছে -19। তাহলে -19 মানে কি? মাইনাস মানে তো বললাম যে তোমার হ্রাস পাওয়া, তার মানে হচ্ছে 19% তোমার কি হ্রাস পেয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? বি, 19% হ্রাস। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে মানে আগের প্রবলেমটার পর এখন আবার আরেকটা প্রবলেম দেখব। সো আরেকটা প্রবলেম হচ্ছে, আগেরটা ছিল হ্রাস রিলেটেড, এখনটা সম্ভব বৃদ্ধি রিলেটেড একটা প্রবলেম দেখব। তারপর হচ্ছে আমাদের একটা হচ্ছে যে একটু একটু হার্ড কনসেপ্টের একটা হচ্ছে প্রবলেম থাকবে, দেন আফটার একটা প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য প্রবলেম থাকবে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কি দেখো, যেটা হচ্ছে যে কোনো, এটা হচ্ছে যে তোমার মানে কোনো একটা বোর্ডে আসার প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে যে মানে বোর্ডটা আইডেন্টিফাই করে পাইনি, সেজন্য লিখতে পাইনি। এগুলো হচ্ছে, এটাও সেম বোর্ডে আসা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। তো কোনো বর্গের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে এক ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সো এটা সলভ কী হবে? বলছে যে বৃদ্ধি পেলে মানে কি বলছিলাম যে পজিটিভ। সো বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার পজিটিভ। তো এটা হচ্ছে যে তোমার যেহেতু বর্গ বলছে, বর্গের ক্ষেত্রে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ সব একই জিনিস। ঠিক আছে, তাহলে a = b = 15, তাহলে হচ্ছে 15 প্লাস আমার ফর্মুলা হচ্ছে a+b+, ab/100, তাহলে হচ্ছে 15 × 15/100। তাহলে দেখো কত হয়, 15 হচ্ছে তোমার 30, আর এখানে হচ্ছে 15 হচ্ছে তোমার 100, আর হচ্ছে তোমার 15 হচ্ছে 225, 225। সো 225 হচ্ছে যে 10 দিয়ে ভাগ করে হচ্ছে 2.5 থেকে, তারপর হচ্ছে তোমার কি 30 প্লাস হচ্ছে যে তোমার 2.5%, তার মানে হচ্ছে কি 32.5%। তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হবে কত? 32.5%। এখানে হচ্ছে 31.5 ছিল, ওটা না 32.5। তার মানে বর্গক্ষেত্র থেকে হচ্ছে আয়তক্ষেত্রের যেই কোশ্চেনগুলো থাকে এগুলো একটু টিপিক্যাল হয়, কারণ বর্গক্ষেত্র হচ্ছে তোমার একই দৈর্ঘ্য হচ্ছে শুধু দৈর্ঘ্য বা একটা বাহুর বৃদ্ধি বা হ্রাস বোঝানো হয়, আর তোমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ হ্রাস, অথবা প্রস্থ বৃদ্ধি দৈর্ঘ্য হ্রাস, এরকম বিষয় দিয়ে বোঝানো হয় আর কি। এই জন্য এটা টিপিক্যাল একটু কঠিন, বাট সলভ করতে গেলে হচ্ছে যে একই ফর্মুলা ইউজ করা হয়, শর্টকাটের মাধ্যমে ব্যবহার করা হয়, খুবই সহজ, একই রকম, জাস্ট ফর্মুলাতে হচ্ছে বসালে হচ্ছে ম্যাথগুলো করা যায়। তো আমাদের যে প্রবলেমটা, এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2025-এ আসছে, আর সিলেট বোর্ড 2020 সালে আসছিল। সো সিলেট বোর্ড 2020 সালের পর হচ্ছে আবার যশোর বোর্ড 25-এ র্যাপিড করেছে আর কি। কোশ্চেনের মানগুলো তো সেম থাকে, কোশ্চেনটা তো প্যাটার্ন সেম থেকে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করে আর কি বোর্ডগুলোতে বসানো হয়। তো এই ম্যাথটা ঠিক ওইরকমই। এটা কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে, বৃদ্ধি মানে কি 20% বেড়ে গেছে, মানে হচ্ছে পজিটিভ বলছিলাম, আর হ্রাস পাওয়া মানে কি নেগেটিভ, মানে কমে যাওয়া। তার মানে হচ্ছে দৈর্ঘ্য যে সলভের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে তোমার পজিটিভ, তার মানে এ হচ্ছে +20, আর প্রস্থ হচ্ছে কি নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস, বি হচ্ছে কত -10%। তো এটার ফর্মুলা কি ছিল? a+b+ab/100, তার মানে এটা কি হবে? এ বলতে হচ্ছে 20, আর বি বলতে হচ্ছে -10, প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে এখানে হচ্ছে তোমার প্লাস সূত্রে প্লাস, আর এখানে হচ্ছে তোমার 20 × -10, 20 × -10/100। তো -10 হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস, -10 মানে হচ্ছে -200, -200 / 100, আর এখানে হচ্ছে তোমার 20 থেকে 10 চলে গেলে হচ্ছে 10 প্লাস, সো হচ্ছে তোমার 10, আর হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 10 - 200/100 মানে 0 গন, হচ্ছে 2, 10 - 2 মানে হচ্ছে 8। তার মানে এইখানে হ্রাস বা বৃদ্ধি পাবে কিনা শতকরা এটা বলা হয়েছে, যে হ্রাস বা বৃদ্ধি যদি আফটার সলিউশন যদি পজিটিভ হয়, ইফ
দ্য সাইন ইজ পজিটিভ, ইফ দ্য সাইন ইজ পজিটিভ তাহলে হচ্ছে তোমার কি বৃদ্ধি পাবে, পজিটিভ হলে কি তোমার বৃদ্ধি পাবে, তার হচ্ছে ইনক্রিজ, বৃদ্ধি পাবে। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে হচ্ছে তোমার কি হ্রাস পাবে। এখানে হচ্ছে যেহেতু পজিটিভ হয়েছে +8, তার মানে হচ্ছে অ্যান্সার হবে এই নাম্বার, 8% বৃদ্ধি পাবে। তো প্র্যাকটিসের জন্য হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি আর হচ্ছে প্রস্থ 20% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো এইটার অ্যান্সার হচ্ছে আমরা হচ্ছে আমি কমেন্টে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিতে বলবো, তোমরা হচ্ছে এটা সলভ করে কমেন্টে হচ্ছে এটা অ্যান্সার জানাবা। সো কমেন্ট বেলো ফর দিস অ্যান্সার। থ্যাংক ইউ এতক্ষণ পাশে ছিলে। হচ্ছে যে শর্টকাটটা আশা করি আজকেরটা খুবই সহজ একটা শর্টকাট ছিল, তোমরা বুঝতে পারছো। তো আমাদের এরকম আরও শর্টকাট এবং শর্ট টেকনিক পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবা, ফেসবুক এর সাথে কানেক্টেড থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।